আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি স্কুলে লেখাপড়া করি, তো আমার বয়স মনে করেন প্রায় 15 বছর হবে। তো আমার আবার মনে করেন মাথার মধ্যে আবার একটু ঘিলু কম। আমি একই ক্লাসে ক্লাস 9-এ আমি 3 বছর ধরে মনে করেন বসে রয়েছি, উপরে ক্লাসে আর যাইতেই পারতেছি না। কিন্তু একটা গরিব ছেলে, ওই ওর বয়স হবে প্রায় 13 বছর, 13 বছর বয়স হবে। তো ওই ছেলেটা আমার থেকে নিচু ক্লাসে ছিল। ওই প্রতি বছরে পাস করতে 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 আমার ক্লাসে আইসা বইসা পড়ছে। এখন ওরে দেখতাম যে ওই স্কুলেও পড়তো, আবার মাইশের বাড়িতে যায় কাজকামও করতো। মাইশের যদি টুকটাক একটু কাজকাম করে দিত, মাইশে ওরা পয়সা দিত। যেমন একজনের একটু ধানের বস্তাটা নিয়ে অল্প অল্প করে ধান নিয়ে কী করে, ওই ধানের ওই মেলে দিয়ে আসে। ঠিক আছে, ধানের মেলে দিয়ে আসে, ধান নিয়ে ওই দেখা গেলো কিছু টাকা পায়, ধান ভাঙে আইনা দেয়। একজন একটা সদাই যায় বাজার থেকে বাজার করে দেয়, বিভিন্ন ধরনের টুকটাক কাজ করে দেয়। একজন দেখা গেলো গরুর ঘরটা পরিষ্কার করে দেয়, ছাগলের ঘরটা পরিষ্কার করে দেয়, বা দুগা ঘাস আইনা ঘাস কাটটা দেয়। এরকম গরিব ছেলেটা আমাদের গ্রামে গরিব ছেলে, সবাই আর কি টুকটাকভাবে আর কি মানে কাজ টাজ করায়। তো টুকটাকভাবে কাজ টাজ করায়। এখন এইভাবে কাজ করতে হয়, কিছু পয়সা টয়সা পায়। ওর মা বড় অসুস্থ, বাবাটা তো ছোটোবেলায় মারা গেছে। তো আমরা আবার মাঝে মধ্যে ওরে কাজ কাম করাইতেছি। তো হঠাৎ করে ওই উপরে যে যে চান্দিনা আমাদের ঘরে যে কার আছে না, কারটা তো অনেক ময়লা হয়ে গেছে গা। তো পুরো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার কইরা আর কি আমাদের দেবে, উপর দিয়া ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আন্দা মন্দা ফালা দিব, ময়লা টলা সব ফালা দিবে। তার চাদনটা সুন্দর করে ধুয়ে একটু লাগা দিব। তো এই কাজটা ওরে দিছি। দেওয়ার পরে গরিব মানুষের পোলা তো একটা পেনে সবসময় ব্যবহার করে। তো প্যান্টের চেনটা আর কি একটু ফাইটা গেছিলো, এটা হয়তো বুঝতে পারেনি কা। তো ওই 13 বছরের পোলা ওই ওই চেনটা যে ফাইটা গেছে গা, ওটা দিয়ে মনে করো ফাটা চেন পরা ছিল। তো ওখান দিয়ে যেহেতু চেনটা ছিঁড়া গেছে, তো ওই ছিঁড়ার দিক দিয়ে অনেক কিছু দেখা গেছে। তো উপর দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করতেছে, এদিক দিয়ে নিজ দিয়ে আমি আবার ওই জিনিসটা দেখতেছি। দেখার পরে চিন্তা করলাম যে মানুষটা কত ছোট, আর ওর এই জিনিসটা এত বড় হইতে পারে। আমার কাছে দেখা মানে এত ভালো লাগছে, বলার মতন না। এখন আমি চিন্তা করতেছি, আমার জিজ্ঞাসা করতেছে, আপা ম্যাডাম দেখেন না আপা উপর দিয়ে কি পরিষ্কার হয়েছে কি না, না হইলে আমার বলবেন, আমি আরও ভালো করে পরিষ্কার করে দেব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনাদের মন মতো না হইব অতক্ষণ পর্যন্ত আমার পরিষ্কার করতে থাকো। মানে আমারও চিন্তা, ওরা আমি টুলোর উপরে দাঁড় করে উপর দিয়ে পরিষ্কার করাইতেছি। যদি আমি বলি যে পরিষ্কার হয়েছে তত নাইমে যাবে গা, তা আমি তো দারণটা ঠিক মতন দেখতে পারব না। পরে আমি বলতেছি না না পরিষ্কার হয় নাই, ভালো করে ঝাড়ু দিতে থাকবা, আমি না বলা পর্যন্ত নামবা না। কতক্ষণ ওর দিকে তাকাই, কতক্ষণ আমি মনে মনে আমার আঙুলগুলা সাইজ মানে করি যে মাপিটা কতটুকু হইতে পারে। আমার কাছে মনে হলো 12 ইঞ্চি তো হবেই, কিন্তু বয়সটা 13 বছর। এই 13 বছর বয়সেই মানে এত সুন্দর একটা জিনিস আমার মানে লোভ লাগতেছে, যে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছা করে, এটা একটু টাচ করতে ইচ্ছা করে, জিনিসটা একটু করে দেখি না এটা কেমন। তো ওর এই জিনিসটা দেখার পরে ওকে আমার খুব ভালো লেগে গেছে। পরে আর আমি কী করলাম যে না তোর আর কাজ করা লাগবে না, শোন রাত্রেবেলা একটু কাজ আছে,
আসিস কইরা দিস। পরে বললাম ম্যাডাম আমার মা তো অসুস্থ, রাত্রেবেলা তো আমার অসুস্থ, মায়ের অসুস্থ কই মা বাইরে যায়, রাত্রেবেলা তো আমি কোথাও যাইতে পারি না, মার পাশে থাকন লাগে। কয় ঠিক আছে, তাহলে দিনের বেলায় তোকে ডাকবো, যখন সুযোগ সুবিধা হবে তখন ডাকবো। তো একদিন আমার মা বলতেছে, তাই বলছি মা বাড়িঘর হুদা, সবাই যদি খালার বাসা বেড়াতে যাও বাড়িঘর দেখবো কেটা, তোমরা যাও তো, আমি যাব না, আমার লেখাপড়া অনেক চাপ, আমার পড়তে হইব। তো মা কি করলো, 2 দিনের জন্য বাবার বাড়ি সবাই খালার বাসা বেড়াতে গেল। আমি আবার ওই 2 দিনের সুযোগ পাইয়া ওই কাজের ছেলেরা ডাক দিছে, মানে আমার কাজের ছেলে না, সবারই টুকটাক কাজ করে গরিব ছেলেটা। তো ওই গরিব ছেলেটা ডাক দিচ্ছি বিকাল টাইমে, মানে খাওয়া দাওয়ার পরে। বলতেছি শোন, আমার হাত পাগুলো খুব ব্যথা করে বুঝছোস, এমনি তো কোনো কাজ কাম নাই, তুই আমার পাগুলো একটু ম্যাসেজ করে দিবি। হ্যাঁ, পুরা শরীরটা ম্যাসেজ করে দিবি, আমার শরীরের ভিতর বাতের ব্যথা। কয় ঠিক আছে ম্যাডাম। পরে সমস্যা নাই, তো তো পয়সা পয়সা দিব, ভালো করে দিব, খুশি করে দিব। পরে আমার পাগুলো ম্যাসেজ করতেছে, আমি বলতেছি আরে এখানে না, এখানে না, আর একটু উপরে, আর একটু উপরে, আর একটু উপরে করতে করতে মনে করেন একবারে সব জায়গায় মেসেজ করাইতেছি। যখন সব জায়গায় মেসেজ করাইতেছি, এখন ছেলেটা তো ধরতে চাচ্ছে না, আমি তো ওর হাত নিয়ে ধরাই দিতেছি যে এখানে মেসেজ কর, এখানে মেসেজ কর। এখন ছেলেটা বলতেছে আব্বা আমার না লজ্জা করে। তখন আমি বলছি এই জিনিসটা হচ্ছে আমার, তোর মেসেজের কাম তুই মেসেজ করবি, এ তো লজ্জা কিসের? কয় আপা এই যে যে এইভাবে টাচ করি না, এইভাবে টাচ করলে না আমার শরীরের ভিতরে কেমন জানি একটা মানে শিরশিরি লাগে। তখন আমি বললাম লাগুক, লাগলো, তুই মেসেজ করতেই থাকবি, ছাড়বি না। তো এইভাবে মেসেজ করতে করতে আমারও গরম বানা ফেলাইছে, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। ওই ছেলেটা ভিতরে উত্তেজিত হয়ে গেছে গা, এখন সে আরও বেশি বেশি করে মেসেজ করতে চাচ্ছে, বেশি বেশি করে মেসেজ দিচ্ছে। যতই মেসেজ দিচ্ছে তত সেই উত্তেজিত হচ্ছে, আমি উত্তেজিত হচ্ছি। এক পর্যায়ে গরিব ছেলেরে বললাম যে তুই আমার একটু খুশি করা, তাইলে ভালো লাগবো, ঠিক আছে? বাস ওই গরিব পোলাডারে আমি টাকা দিলাম। ওই আমারে সারা দিন আমার এত সুন্দর করে আদর করলো বাইরে ভাই। আসলে বড় জিনিস খাইতে মজা অন্যরকম, মানুষ ছোট হোক কিন্তু জিনিসটা তো বড়। ওই জিনিসটা এত সুন্দর করে আমার ব্যবহার করছে, আমার কাছে খুব মজা লাগছে, অনেক শান্তি লাগছে। আমি খুশি হইয়া ওর মায়ের চিকিৎসা মিকিৎসা সব কিছুর দায়িত্ব নিলাম যে তুই ছোট মানুষ, তুই কিসের কাজ করবি, এবার বাড়ি বাড়ি কাজ করে তুই আর কয় পয়সা ইনকাম করবি, তার চেয়ে তুই মাঝে মধ্যে সেইভাবে আমার মেসেজ দিবি আর আমার সুখ দিবি, তোর টাকা লাগুক যা লাগুক আমি দিব, তোর খুশি করামো আমি। বাস ওই গরিব পোলাটার আমার এত ভালো লাগছে, আমার যতদিন পর্যন্ত বিয়ে না হয়েছে অতদিন পর্যন্ত আমি গরিব পোলারে দিয়া মনে করেন আমার নিজের চাহিদাটা মিটাই নিলাম। তো বন্ধুরা, আসলে একজনের সরলতার সুযোগ নিয়ে এই ধরনের কাজ করাটা ঠিক হয়নি। মজা দুজনেই পাইছি, কিন্তু তারপর তো এটা অবৈধভাবে কাজটা করছি। অবৈধ কোনো কাজে ঠিক না, আপনারা এই ধরনের অবৈধ পরকীয়া করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।